কয়লা চুরি, বালি চুরি, এমনকি আমরা দেখেছি যে পাহাড়ও পর্যন্ত চুরি হয়ে গেছে। আর এই নবদ্বীপে বিজেপির যে মেম্বার আছে তাকেও নাকি চুরি করে নিচ্ছে তৃণমূল। এইরকমই অভিযোগ নবদ্বীপের যে মাছদিয়া পানশিলা পঞ্চায়েত, এই পঞ্চায়েতে কী অভিযোগ না, বিজেপির মেম্বারকে নাকি চুরি করে পঞ্চায়েতের ভেতরে ঘরে আটকে রেখেছিল তৃণমূলের এক মেম্বার, এবং সেইখানে দীর্ঘক্ষণ তাকে আটকে রাখা হয়েছে। তাকে প্রেশার দেওয়া হয়েছে যে তৃণমূলে ঢোকার জন্য নবদ্বীপের যে বিধায়ক আছে তার বাড়িতে নিয়ে যাবেন, তার সাথে যোগাযোগ করে দেবেন, তাকে তৃণমূলে ঢুকলে পরে তাকে এবং তার যে স্বামী আছে দুজনকে চাকরি দেবেন সমবায় ব্যাংকে 14,000 টাকা মাইনে। এরকমটা অভিযোগ করছে বিজেপির যে মেম্বার, সেই মেম্বার। আরও কী কী অভিযোগ রয়েছে সেগুলো শুনবো আমরা। দেখুন, রাজ্য জুড়ে কয়লা চুরি, বালি চুরির পর এবার বিজেপির পঞ্চায়েত মেম্বার চুরির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। নবদ্বীপের মাছদিয়া পানশিলা পঞ্চায়েতের ঘটনা। অভিযোগ, গতকাল ওই পঞ্চায়েতের তৃণমূলের কয়েকজন মেম্বার বিজেপির একজন মহিলা মেম্বার নাম পলি ঘোষ সরকার তাকে জোর করে আটকে রাখে পঞ্চায়েতের অফিসের ভেতরেই একটি ঘরে। দীর্ঘক্ষণ ঘরে আটকে রাখার পর তাকে চাপ দেওয়া হয় তৃণমূলে ঢুকতে, এমনটাই অভিযোগ। শুধু তাই নয়, তৃণমূলে ঢুকলে সমবায় ব্যাংকে দেওয়া হবে সেই মেম্বার ও তার স্বামীকে 14,000 টাকার চাকরি। ওই মহিলা মেম্বার আরও অভিযোগ করেন যে বাড়িতে বাচ্চা আছে, সেই রকমও ভয় দেখানো হয় এবং তাকে বলা হয় নবদ্বীপের বিধায়ক এবং পৌরপতির কাছে নিয়ে গিয়ে তাকে তৃণমূলে যোগ দেওয়ানো হবে। যদিও এই অভিযোগের ভিত্তিতে ওই পঞ্চায়েতের প্রধান বলেন, বিষয়টি আমার কিছুই জানা নেই। আপনার সাথে কাল আমাদের জেনারেল মিটিং ছিল। মিটিং শেষে আমাকে ডেকে প্রহ্লাদ ঘোষ, বিশ্বজিৎ ঘোষ আর মিঠুন ঘোষ একটা ঘরে নিয়ে গিয়ে ঘরের ভেতর থেকে সিটকানি দিয়ে আমাকে বোঝাচ্ছিল যে আমাদের দলে টিএমসি দলে যোগ দিতে। বলছে যে তুমি ওই দলে থেকে কিছু করতে পারোনি, তুমি আমাদের দলে আজকেই আসো, কালকেই তোমার গ্রামে করবো, কাজ দেবো তোমাকে, তার থেকে তুমি টাকা পাবা কিছু, তারপরে চাকরি দেবো, আমাকে আমার হাজব্যান্ডকে চাকরি দেবে, আমাকে সমবায় ব্যাংকে চাকরি দেবে, মাসে 14,000 টাকা মাইনে, আর আমার স্বামীকে 6,000 টাকা মাইনে দেবে মাসে, চাকরি দেবে বলে ওদের দলে আমাকে বলছে তুমি থাকো এখানে, তোমার মেয়েকে আর তোমার স্বামীকে বাড়ি থেকে নিয়ে এসে আমরা সোজা এমএলএর বাড়ি যাব। আমি বললাম না, আমার ছোট বাচ্চা আছে, কান্না করবে, আমার বাচ্চা, আমি বাড়ি যাব, বাড়ি গিয়ে আমার শ্বশুরকে আমার স্বামীকে জানাবো, তারপরে ফোন করে আপনাদের বলবো। বললো ঠিক আছে, না তুমি এখানে থাকো, তোমার মেয়ে কাঁদবে না, তোমার মেয়েকে নিয়ে আসছি, তোমার স্বামীকে নিয়ে আসছি। আমি বলছি না, আমার ছোটো মেয়ে, আমি বাড়ি যাব। বলছে ঠিক আছে তাহলে যাও, তুমি কাউকে জানাবা না, আমি একটা পার্সোনাল গাড়ি করছি, আমরা 3 জনা আর তোমরা 2 জনাই মিলে এমএলএর বাড়ি যাব, এমএলএর বাড়ি গিয়ে কেউ জানতে পারবে না, তুমি পঞ্চায়েতে আসার তোমার দরকার নেই, তুমি ওই বাড়িতেই বসে থাকবা, যা করার আমরা করব, তুমি আমাদের দলে চলে আসো। যারা বলেছে তারা কোন দল করে? টিএমসি। আপনি কোন দল করেন? বিজেপি। আপনাদের এই পঞ্চায়েতে কোন পঞ্চায়েত এটা? মাছদিয়া পানশিলা পঞ্চায়েত। আপনাদের এই পঞ্চায়েতে বিজেপির কটা মেম্বার আছে? 11 জন। আর টিএমসি 13 জন। আমাদের এই মাছদিয়া পানশালে জেনারেল মিটিং ছিল। আমাদের বিরোধী দলনেতা আমাদের এমপি এসেছিল নবদ্বীপ, এমপিতে ওখানে মিটিংয়ে থাকাকালীন আমাদের মেম্বাররা, মহিলা মেম্বার আমাদের বেশি, সেই মিটিংয়ে এসেছিল পলি ঘোষ সরকার, আমাদের 199 নম্বরের মেম্বার। সেখানে মিঠুন ঘোষ তৃণমূলের মেম্বার, বিমান সাহার পোষ্যপুত্র, সে আমাদের মহিলা মেম্বারকে একা ঘরে আরও দুটো ছেলে আর উনি 3 জন মিলে 3টে ছেলে একটা মহিলা মেম্বারকে ঘন্টা 3 আটকে রেখেছিল। কি কারণ এটা? এটা তো পঞ্চায়েতটা এটা মানুষের কাজের জায়গা, সরকারি জায়গা, এখানে আমাদের মহিলা মেম্বার কোন উদ্দেশ্য তাকে আটকে রাখা হয়েছিল? এই উত্তরটা আমরা প্রধানের কাছে এসেছিলাম, প্রধানকে বলেছি, প্রধান বললো আমরা স্টেপ নেবো ওনার বিরুদ্ধে, তারপর আপনারা আইনগত ব্যবস্থা নিয়ে যদি আমরা না নিতে পারি। কালকের ব্যাপারটা তো আমি কিছু জানি না, আমি 5টার সময় বেরিয়ে গেছি, তারপরে কি হয়েছে না হয়েছে সেটা আমি বলতে পারবো না। দাদা, আপনি কি পরে কোনো খোঁজ নিয়েছেন বা এরকম কিছু? না না, আমি কিছুই জানি না এই ব্যাপারে। আচ্ছা আচ্ছা। আজকে সব এসেছেন, আজকে 50 জনের মতো হবে, সব এসেছেন, এসে আমাকে এই ব্যাপারগুলো বললো। আমি বললাম ঠিক আছে, আমি স্টেপ নেব, কী হবে না হবে।